নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মনীষা। এই মুহূর্তে হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। আজ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ। আজ সোমবার ভারতীয় সময় রাত 10:30 নাগাদ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার শপথ নেবেন। সেজন্য অভূতপূর্ব নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে এক বিজয় সমাবেশে ভাষণ দিতে গিয়ে আগের সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, গত 4 বছরে আমেরিকা অনেক পিছিয়ে পড়েছে। তিনি ঘোষণা করেন, পদে বসার পরে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ যাতে বন্ধ হয় সেই চেষ্টা করবেন, সেই সঙ্গে বিশ্ব যাতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে না এগোয় তা নিশ্চিত করার চেষ্টাও করবেন এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাবেন ট্রাম্প। আসছি পরবর্তী খবরে। ট্রাম্পের আশ্বাসে আমেরিকায় ফের চালু টিকটক। তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে আরো কয়েক ঘন্টা বাকি, তার আগে তিনি আশ্বাস দেওয়ায় আমেরিকায় ফের চালু হলো টিকটক। শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশিকা জারি হবে বলে প্রশাসনিক আশ্বাস পেয়েছে টিকটক। গত বছরের এপ্রিলে আমেরিকায় চীনি কোম্পানি বাইট ডান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করা হলে তা নিয়ে ফের আপিল হয়। গত শুক্রবার সুপ্রিম কোর্ট নিষিদ্ধ করার নির্দেশ বহাল রাখে। 19 জানুয়ারি তা বন্ধ হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প আগে টিকটক নিষিদ্ধের পক্ষে থাকলেও রবিবার নিজের সোশ্যাল ট্রুথে লেখেন, কোম্পানিগুলোকে অনুরোধ করছি যেন টিকটক বন্ধ না হয়। তিনি শপথ গ্রহণের পরে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সময়সীমা বাড়ানোর জন্য সোমবারই নির্দেশ জারি করবেন বলে লেখেন ওই বার্তায়। তাতেই ফের চালু হয়েছে টিকটক। আসছে এই মুহূর্তে শেষ খবরে। প্রথম দফায় 3 ইসরায়েলি মহিলাকে মুক্তি দিল হামাস। 90 প্যালেস্টাইনের নাগরিকও মুক্ত। প্রায় 15 মাস ধরে চলতে থাকা ইসরায়েল ও হামাসের যুদ্ধ সাময়িকভাবে থামল। রবিবার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলো। সেই চুক্তি মতো প্রায় 1.5 বছর বন্দিদশা কাটিয়ে 3 ইসরায়েলি ঘরে ফিরলেন। 19 জানুয়ারি 3 বন্দীকে রেড ক্রসের হাতে তুলে দিয়েছেন হামাস। আসছে এই মুহূর্তের শেষ খবরে। প্রথম দফায় 3 ইসরায়েলি মহিলাকে মুক্তি দিল হামাস। 90 প্যালেস্টাইনের নাগরিকও মুক্ত। প্রায় 15 মাস ধরে চলতে থাকা ইসরায়েল ও হামাসের যুদ্ধ সাময়িকভাবে থামল। রবিবার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলো। সেই চুক্তি মতো প্রায় 1.5 বছর বন্দিদশা কাটিয়ে 3 ইসরায়েলি ঘরে ফিরলেন। 19 জানুয়ারি 3 বন্দীকে রেড ক্রসের হাতে তুলে দিয়েছে হামাস। উল্টো দিকে 90 জন প্যালেস্টাইনের নাগরিককে মুক্তি দেয় ইসরায়েল। 42 দিনের যুদ্ধবিরতিতে ধাপে ধাপে মুক্তি দেওয়া হয় বাকি সব বন্দীকে। বিস্তর আলোচনার পরে কাতার, মিশর ও আমেরিকার উদ্যোগে গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এখন এ পর্যন্তই। পরবর্তীকালে আসছি নতুন কোনো আপডেটের সঙ্গে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.